প্রশ্ন আছে, আবারও পাকিস্তানের জাহাজ বাংলাদেশে এসেছে, কি নিয়ে এসেছে? চিনি আর কি, আলু আর কি, ফেব্রিক্স, ওই গার্মেন্টস এর কিছু ইনস্ট্রুমেন্ট, কাপড় কিনলে কাপড় তো আমাদের দেশে আছে। আচ্ছা, এরা ব্রিটিশেরা তো করে কত বছর শাসন করছে? 190। 100 পাকিস্তান কত? 20 বছর হ্যান্ডেল মারছে তো করে, ক বছর? 190 বছরের এরকম যারা করলো, হ্যাঁ তখন লোকে ব্যবসা বাণিজ্য, হ্যাঁ তখন দেশে ইউরোপ যাই বললে আগল ভাড়া। তো পাকিস্তানের এরা করে 20 বছরের না নির্যাতন করছে, জুলুম করছে, তো এটা কমে না। এরকম লোক আগে বাণিজ্যিক রুট করলে অসুবিধা কি? কার সাথে পাকিস্তানের সাথে আমাদের বাণিজ্যিক এতদিন চুক্তি বন্ধ ছিল? লাল তালিকা রাখছে তা করে। আল্লাহ ডক্টর ইউনূসকে নেখায়াত দেখ, আজকেও তার জন্য দোয়া করছে, আল্লাহ এই মানুষটার জন্য একটা নতুন বাংলাদেশ নতুন রূপে এসেছে, আল্লাহ তাকে হায়াত দেন, প্রয়োজনে আল্লাহ আমার হায়াতটা আমার প্রিয় কলিজাকে দিয়ে দেন। বাণিজ্য চুক্তিটা এখন তারা আমাদের থেকে ওষুধ দিব, বাণিজ্য ঘাটতি দূরে যাব, লেভেল করিয়ে নেবে ইনশাআল্লাহ, আমিন কও। আর সরাসরি ফ্লাইট চালু হোক। আমাদের তো মন চায় আমরা যারা ভ্রমণ পিপাসু আমরা পাকিস্তান যাবো, পাকিস্তান সরাসরি রুট না থাকি 2000 কিলোমিটার দূর, আর যাওয়ার লাগে দুবাই ওই 9000 কিলোমিটার। কত বড় জুলুম দাদার সুবিধার জন্য। কার? ইনশাআল্লাহ দাদারা। আমরা বলে তাদেরকে ছাড়া চলতে পারি না। আমাদের হযরতুল আল্লাহ পাকিস্তান ব্রাদার দিয়ে দিয়েছে আলু, যাই হোক না কেন, আলু আর চিনি, দেশের চিনি কল রেডি। এখন তারা আলু বেচতে পারে না, আলুর কেজি 3 টাকা। হযরতুল আল্লাহ পেঁয়াজের কেজি 2 টাকা। হাসে কি করে? আমার হিন্দু ভাইয়েরা তো সেখানে কৃষক, আমার চাষি গুলারে মারিয়ে লেতেছে। আল্লাহ আমার হিন্দু চাষি ভাই মহাভারতের যারা আছে তাদেরকে রিজিক দেন আল্লাহ। চাষিদের তো কোনো দোষ নাই, রাজনৈতিক নির্যাতনে শুধু গদি দেখবার লাই এই দোনো দেশের মানুষগুলোর কষ্ট দেয়, ঠিক কিনা? ইলিশ মাছ দিয়েছে, আমি খুশি হয়েছি। খাক, সকলের কিসমতে আল্লাহ মাছ দিতেছে। পৃথিবীর 86 ভাগ ইলিশ মাছ আগে এই আর কাছে 2 কিলোমিটার ইয়েন্দি, ঠিক নি রে? কিন্তু 70 ইলিশ মাছের দোয়াই করি, আল্লাহ ইলিশ মাছ তোরা লাকসম দেশা দেশা। আল্লাহ তুই কিতা করবে? ইলিশ মাছকে আটকাই না এই খোদার কারণে আমার ইলিশ মাছ খাওয়াইলো না। আমি ইলিশ মাছ আল্লাহ দোয়া করি, তারা ইলিশ ধরি ধরি খায়, আর খাওয়ায় না। আল্লাহ আরে খাওয়াইবার তৌফিক দাও। তো এই 86 ভাগ ইলিশ একমাত্র বাংলাদেশে হয়, সারা পৃথিবীতে 14 ভাগ। এই জন্য মহাভারতের মানুষ খাওয়ার অধিকার রাখে, খাক, বাণিজ্যিক ভাবে খাচ্ছে তারা, অসুবিধা কি? তারা আমাদের প্রতিবেশী, কিন্তু কষ্ট লাগে আমরা নাকি তাদেরকে ছাড়া চলতে পারি না। এখন 7 রিংস 7 সিস্টার যদি আমরা লাভ করি, জয় বাংলা, ঠিক না? পৃথিবীর পূর্বাংশ ডাইরেক্ট আমরা ব্লক করে দিতে পারি। আল্লাহ সে আনা কম নয়। আল্লাহ যে সিবিআইয়ের ভিত্তিতে 40 কোটি মুসলমান দিছে, আল্লাহ এই পৃথিবীর 224 রাষ্ট্রের জিজ্ঞায় নয়। আল্লাহ জানে যে এখানে একটা খেলা আছে। শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আল্লাহ কলজার লগে উতি রয়েছে, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি উতি রয়েছে, এখানে উতি রয়েছে টুকুর করি কে নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলাই, ঢাকাতে উতি রয়েছে বাবা আদম সৈয়দ রহমতুল্লাহ আলাই, খান জাহান আলী, তিতুমির। এইভাবে আমার কলজাগুলা মাটির নিচে উপরে একামতে দিনের রতন্দ্র প্রহরীরা আসে, শহীদেরা আছে, সাইদি সাহ, নাজামি সাহ। এই শহীদের রক্তের এই কবরস্থানের দেশ কেউ নিতে পারবে না। এই দেশের দিকে যদি কেউ চোখ কান্দায়, তার চোখ আমরা উপরে ফেলবো। হতাশ কেন? ডক্টর ইউনূস সাহেবের মতো, এক ডক্টর ইউনূস সাহেবের মতো যদি 50টা উপদেষ্টা এরকম হয়, 66টা ডিসি স্যার যদি এমন হয়, 500 উপজেলা নির্বাহী অফিসার যদি এমন হয়, সচিব গুলা যদি এমন হয়, দেশ মাতৃকার জন্য বেশি নয় 3-4টা বছর কাজ করুক, 1000 বছর আমরা বসে খাইতে পারবো ইনশাআল্লাহ। এত নেয়ামত এখানে আছে, কিন্তু আমরা তো মানুষের পর্যায়ে নাই। চাঁদাবাজি শুধু 2টা দিন হলো বাংলাদেশে, 5 আগস্টের পর। কদিন আমি খেয়াল করছি, আমি তো প্রত্যেক দিনে প্রোগ্রাম করছি। 2 দিন হলো চাঁদাবাজি কিরে খিতে হয়ে গেল দেশ, চাঁদাবাজারে কমা খিতে দেয়। আবদল করতে করতে দল বার বাইয়া পার্টি বার হয়েছে,
ইগুন হে বাড়লো, এগুন হে আঙ্গ লাকসম বাইপাস বাইরে উসুল করে চাঁদা চলতে আছে। ট্রাফিক পুলিশও ডিউটি করে, অটো আটকে রেখছে, আর গাড়ি আটকে রেখছে, রাখেন। তো বললাম স্যার আর আটকে রেখলেন কেন? আমরা ইয়ান দিয়ে জানার দেখ এখন তো যাইতাম তো ইয়ান দিয়ে সাইরান অটোতে খাড়াই রয়েছে স্টানের মধ্যে মেন রোডে। তার নেইটা কিতা হ্যাঁ তো একটা টাকা ট্যাক্স দিল না, হয়তো 40,000 টাকা তো ট্যাক্স লই যান, এটার বেতনটা আমনে হাল। এইভাবে তো জনগণ দিতেছে, আপনার ঘরটা আটকাইলেন কা মাথায় না। এইভাবে শুধু বাসি উশাল দিতেছে, ওই সাদা সিস্টেমে বাগর। এরে 1,000 অফিসার, এরে 1,000 নেতা যদি ডক্টর ইউনূসের মতো হয় রে, আজীবন বই খেতে গিয়ে দেশটাতে। আমিন কো ইন্দোনেশিয়া যে বাসাতে আমি ছিলাম, ওরে মহিলা গাড়ি চালাই কইলাম কি এত সুন্দর গাড়ি কার? কাজের লোক হেতির। ওনা কাজের লোকের বুঝি গাড়ি হয়তো একটা পর্যন্ত কাজ করবো দিনের, এরপরে গাড়ি লই যাইব। আর আগে অটো চালায় 18 টাকা 50 পয়সা একটা ইউনিট কারেন্টের খরচ। আর সেই অটোর বিদ্যুৎ হাতে 50 টাকা দিয়ে কিনি, আর 15 টাকা রোডও হালাই দেন। এই 15 টাকা সরকার তারে ভর্তুকি দিয়ে দেখ না, বলে তুমি কলকারখানা কাজ করো, আমরা ফ্যামিলিকে দেখবো। এরকম নেতা প্রশাসকের প্রয়োজন আমলাতান্ত্রিক জটিলতার কারণে এই দুর্গতি। ও প্রিয় আমলারা, এই দেশটাতে আপনার ছেলে পেলে বংশ পরম্পরা এরা বসবাস করবে, একটু কাজ করেন না এদের জন্য। মানুষ পাবেন, নেতৃবৃন্দের আন্ডারে কাজ করবেন, এমন নেতা পাবেন না, আফসোস করবেন। আল্লাহ এই সরকারকে তুমি স্থিতিস্থাপকতা দাও আল্লাহ। অনেকে শুধু তফসিল ঘোষণা লেগে বলেছে যে আসরের হর শুধু মসজিদের মিনারার দিকে কান লাগে, বইটা রোজাদার সৈকমাইয়া রোজাদার কলজাহারি যা মাগো কখন আল্লাহ আকবার কইব সকিনার বা নির্বাচন আমারে তো শুরু করিয়ে লেব অন্ত 2 দিন ছাড়া আমার খাইতে আছে, কিন্তু অনারে সান্দা দ্বিগুণ চলে, ঠিক না? একসাথে ইফতারি এবং সেহরি খাই লেব, কারণ ইফতারি খাই যদি ব্যান্ডাচ্ছ সেহরি না হয়। এক তো খেলা এক, শুধু জার্সি পরিবর্তন, আর্জেন্টিনার ব্রাজিল। তারপর আল্লাহ হেদায়েত করো, এই হোলাগুন আল্লাহ দেশখান ঠিক করতে পারিয়েন না। আর প্রশাসকেরা যদি একটু ঠিক হয়, 10% যদি ঠিক হয়, একটা সুন্দর বাংলাদেশ, সকলে মিলেমিশে স্বাধীনতার ফসল ভাগ করে খেতে পারবে। আল্লাহ সকলের রিজিক তুমি এই দেশে দাও আল্লাহ। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, প্রশাসক, সেনাবাহিনী, পুলিশ ভাই, শ্রমিক, মালি, মজুর, ফকির, মিসকিন, মেথর, ঠেলাওয়ালা, মুসিওয়ালা, আল্লাহ ফকির, পথকলি, পাগল, মেজনু, প্রত্যেক মানুষের জন্য আল্লাহ তুমি সেম রিজিক আমাদেরকে দান করো আল্লাহ। কাজ করতে হবে। মহাগ্রন্থ আল কোরআন এটা ইনভাইট করতেছে, এগুলাই সর্বাঙ্গীন ইনসাফ কায়েম করাই হচ্ছে ঈমানের অঙ্গ। আল্লাহ আমাদেরকে ঈমান সহি রাখার তৌফিক দেন। মুমিনের বৈশিষ্ট্য 18টা, মুনাফিকের খাসলত 28টা। 11টা ওষুধ খেলে মুনাফিকি দূর হয়, এগুলো একদিন বলে দিব। 10টা খাচ্ছত হচ্ছে 10টা কারণে ঈমান ভাঙে। আরেকটা লিখছে প্রশ্ন, হুজুর আমরা জানি জর্দা খাওয়া হারাম, তাহলে যে মসজিদের ইমাম জর্দা খায় তার পেছনে নামাজ পড়া যাবে? মাগো এত তো প্রশ্নের নামও দিছি, আমি নামটা কইলাম না রে, ওরে এত যদি কোবাই ভাই জর্দাটা খাইয়েন না। হান টানে হানে নেশা নাই, সুপারিতে 73% তামাক, সুপারিতে একটু নেশা আছে, জর্দাতে ফুলে আছে, জর্দা টর্দা মারিয়েন না, বাইরে যে সুগার রে খাইয়েন না। মাগো সৌদি আরব মারিয়ে লেবো হান খাইলে কবি আল্লাহ ইসা আর তা গানা তা কল লোয়ারে তুই হাতা কাজ ছাগল নিরি আয়ো কদর খাইয়েছে যাহা শুন ছাড়া হালকা শরীর গেছি তবু দলে আয়ো হাতে যাই খাই না, আমার অভ্যাস নাই, অভ্যাস করে খাইয়েন না। আর জর্দাটা খাইয়েন না ভাই, বিওয়ান কোশ্চেন থাকে, প্রশ্নের ঊর্ধ্বে থাকে। তবে পান, বুড়া মানুষেরা পান খেলে শরীরটা গরম হয়, তাদের এই শীতটা কম লাগে, চিকিৎসা বিজ্ঞান বলছে। যদি আল্লাহওয়ালা কোনো চিকিৎসক যদি বলে তাহলে রুকসাতান তাকে পান খেতে দেওয়া যায়। তবে কোন অবস্থায় আমার জর্দা শরীফ খাওয়া যাবে না, মসজিদানা মাইয়াকুলু হাজির নাতানাল মুনতানা, এই কোন লোক যাতে এই দুর্গন্ধযুক্ত এই পাতা যারা খাইবো আমার মসজিদের কাছে যাতে না আসে, খবরদার। তার বেশি কিছু কইলাম না, কেন ইমামত হাত দলের লোক, কথা বুঝছ? মুসল্লি তোরাও কিতে করো, মধ্যে যে জবাব একটা দিদিছি তারা খাইতো না। আল্লাহ তুমি কবুল করো। কষ্ট হয়েছে নি? কতক্ষণ করছি আজ? ওরে বহুত টাইম ওভার। আল্লাহ তুমি আশা পূরণ করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি করে তো
তোর দিকে করতাম সাই ধর না যে এলাকা আর বিয়ে করে এই এলাকা করি কত ভালোবাসে বেড়া নোয়াখালী একটা বিয়ে করে কেউ না আমিনও করে না এতে বিয়ে করলে আমি কই আরে আল্লাহ আমি যাতে এই জিনিসটা দেখে যেতে পারি আমিন কর নাই বাইশতে করলে ভালো হইব না মরলে করলে ভালো হইব আল্লাহ না করো যদি হ্যাঁ যে মরে বেকার জানা যাচ্ছে বক্তৃতা দিব আমি একটা স্বপ্ন আছে আরবি বিশ্ববিদ্যালয় করবো তোরা কি করবে এগুলো আবার জানা যাচ্ছে করো করো এবার তোরা আটকিবি মুচ্ছ আমি বাসি থাকতে তো বিজ্ঞা শিক্ষা করি হারি তো করে লাইভ করতে দিই আমিন গসা আব্বা কতদিন কইছে আগে জহিরুদ্দিন বাবুর ওলানার এ করে দোয়ানো হয়েছে আজাদ মার্কেট ওমা মিন্টা সবুজ কোনটা চালা ওরে আজ ওরে সুবু দুগা ভাত খাই তোর মারা আইলা বিয়ে কই কইয়ে সাব্বা হোলা হারাবো কথা হলো না এবার জহিরুদ্দিন বাবুর মচ্ছিয়া হোলা 8টা তো 12টা পর্যন্ত দোয়ানো হইল লাগে ঠিক নেই এখন হোলা বুঝছে আব্বা কারে গায়ে আফসারি মূল্য বুঝবি আরে তে থাকতে করাটাই ভালো ছিল ওনারা বুঝছি আল্লাহ তুমি কবুল করো আল্লাহ যদি বিশ্বযুদ্ধ লেগেও যায় তুমি আমাদেরকে সোয়াব দিও যারা যারা পৃথিবী থেকে আমিন বলতে আছে তাদের অ্যাকাউন্টে আমল নামায় একটা আরবি বিশ্ববিদ্যালয়ের সোয়াব তুমি দিও আল্লাহ ওয়াজ শুরু ইনশাআল্লাহ কেমন ওই নম্বর হিডে হোয়াটসঅ্যাপে ঠিকানা 01720538581 খুতবার গায়ে লেখা আছে ওয়াজের গায়ে লেখা আছে অনলাইনে আমার ইউটিউবের বাইরে সব আমার নম্বর ইউজ করতেছে তারা আমার একজাক কলেজের টুকরা একমাত্র মিডিয়া তারা খুব সুন্দরভাবে প্রেজেন্ট করে দুই অজ্ঞা হাঁকে হাঁকে কিতা কিতা লেই এলে আর কি কিতা করি বিভিন্ন নতুন চানা উঠবার লাইড়িয়ে উল্টা সোজা মার কত জনের কল্লা বইয়ে হুদো তো আজকে ভাই ওয়াজ করবো ইমান লই কি লই এ 15 মিনিট যে লস করছি ইহান আয় তো করে ফসা দিই আমিন কও আমিন ইমান এর পয়সা আমি ইসলাম যে ফিলারের উপরে খাড়া দিয়েছে ইচ্ছা ফিলার কোগারে মারহাবা কয়টা পাঁচটা ফিলার ইমান নামাজ রোজা হজ যাকাত মাশাআল্লাহ যাকাত তো এই পাঁচটা পিলারের উপর ইসলাম দাঁড়িয়ে গেছে কোন কারণে যদি তো সাইডটাই না থাকে এরপরে ইসলাম দাঁড়িয়ে থাকবো তুই জান্নাতে যেতে হারবি রাইতে গেছে বেশি আর কাবজাব করতাম বলো নাই তুই জাগাত বই তোরা এমন ঘুষাইম কিন্তু এমন এক বক্তা শেষ মাথায় তাকে ঘুষে দিয়ে চাইবেনি রেডি রেডি ফিটি করছে রেডি আর সামনে সামনে সোজা হও রেডি 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 মার পাশে গেড়ি বের থাকা এবার বুঝছো তুই শেষ মতো কারণ তোকে এত হাজার মানুষের অভ্যাস বসে করে দিতে 2 মাস লাগবে তুই হড়া দিয়ে দেবি চটচট করে ওয়াজটা 50 মিনিটে কাবার দিয়ে দেবে ইনশাল্লাহ আমিন কও 50 মিনিটে 5 ঘন্টার ওয়াজ বুঝ দিয়ে গেলাম ইনশাল্লাহ সেই টেকনিক আর কাছে আছে কোন আছে হতে বাইরে আছে সোজা একেবারে মদন বুদ্ধি 300 ফিট দিয়ে এয়ারপোর্ট কোন কি ফ্লাইওভার করো কিচ্ছু নাই সোজা এয়ারপোর্ট বিমান উড়ে যাবে ইনশাল্লাহ রেডি তো কোনো কারণে তো সাইডটা নাই একটা আছে ভাইসা কোনটা ঈমান আমরা জান্নাতে যেতে হবে আর বলে সুবহানাল্লাহ বলে হুজুর এডি কি ওয়াজ করেন না আঙ্গা সরে এনো হাম দেন হাম না তো করে দলিল দিতেছি ধর এই যে সরকার এবার পরীক্ষাটা নিল সিলেটে আইলো বন্যা পরীক্ষা দেখছে স্টপ পুরো বাংলাদেশ বন্ধ এরপরে কোন এত কিছু কিছু না সিলেট বন্ধ হবে প্রশ্ন করব লাগছে আবার ফেনি বন্যা সরকারের কোনো দরকার নেই পরীক্ষার অটো পাস কি পাস অটো বলা দেন রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর আছে দি দাও বই করোনা পয়সা ভাই উড়ে পৃথিবী আর পরীক্ষার গোষ্ঠী গিলা বইও নেই হড়াও নেই অটো পাস কি পাস আল্লাহ কো থাকবে এতে নামাজ রোজা হজ যাকাত কিচ্ছু নেই ঈমান যেন আছে মা লই যা জান্নাতে অটো পাস সুবহানাল্লাহ কসা বেলিডি তো আমরা তাঙ্গর হত্তিরে তিরি হামে দেন দলিল দেন আইয়ো দলিল নাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনা এতে কাছে মার্কেট কোনটা বাজার কোনটা আছে আলিপুর হাজিরাট একদিন জিবরিল আমিন আলিপুর হাজিরাট এনে আইছে আলী আকবর হাজিরাট জিবরিল আমিন আইছে নবীজি এনে বলিছে দোয়ানের ইয়ান্দি সাহাবায়ে কেরামের কথা কয় জিবরিল আমিন আই কর নবীও ওই দেখেন
ওই মাদ্রাসারই কিন্তু খাদিজা ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা, ওই দেখেন খাদিজা, ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ। যখন খাদিজা আপনার কাছে আসবে, ওই দেখেন আসেন, যখন আসবে ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি খাদিজাকে সালাম বলিয়েন, আল্লাহ তার রব তাকে সালাম দিয়েছে, ওয়া মিন্নি, আমিও তাকে সালাম করলাম। 3 নম্বর কথা হুজুর, ওই যে ম্যাডাম আইতেছে, ও বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতে, তাকে জান্নাতের এমন একটা জান্নাতের শুভ সংবাদ দিবেন, উত্তরা গুলশন বাড্ডা লেকের উত্তর দিক ইচ্ছে একটা বাড়ি, লা সাখাবা ওয়ালা নাসাবা, যে প্লাট বাড়ি, বিশাল বাড়ি, বাড়িতে কোনো শব্দ দূষণ নেই, সুখ আর সুখ, আনন্দ আর আনন্দ। দেখছেন নি? সহিহ আল বুখারীর হাদিস 3820 নম্বর হাদিস, সেভ হইতেছে মোবাইলে, কম্পিউটার ক্যামেরাতে, 3820 নম্বর হাদিস। এখন বুগি যুগি ওয়াজ দম যাইত না, পাবলিক বহুত শিয়ানা। আগে 3.5 আওয়াজ দিত হুজুরেরা অনেক সময় আর কি। কোরআন 90,000, 30,000 জাহির হইল, ও মাগো 30,000 বাতেন রইল, মাগো 30,000, মাগো 30,000, কেউ না জানে জানে রব্বানি। কোরআন বেলে 90,000, কয় হাজার? 30,000 কেউ জানে না, তো তুই কেমনে জানো সিটিং? এরকম সিটিং আমাদের নোয়াখালী নাই রে। আউলিয়া কেরাম, আল্লাহর মুকাররব বান্দারা বলেন, আসাকুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ, as-সাহিহুল বুখারী। আসমানের নিচে জমিনের উপরে কোরআনে কারীমের পর সবচেয়ে সহিহ গ্রন্থের নাম সহিহ আল বুখারী। সেই বুখারীর হাদিস 3820 নম্বর। আম্মা যে খাদিজাতুল কুবরারে আল্লাহ সালাম দিছে ডাইরেক্ট, আর কোন ব্যক্তির এইভাবে আল্লাহ সালাম দেন, ওনারা জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিছে। ওমা কিন্তু খাদিজাতুল কুবরা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়লো না, অজ্ঞা রোজা ছিল না এই মহিলাটা, একটা টাকা যাকাত দেয় না, সারা ওয়ার্ল্ডের অন্যতম ব্যবসায়ী এবং ধনী। বাড়ির লোকে কাবা, জান্নাতুল মুআল্লা, বাপের বাড়ি, জামাই বাড়ি, 14 গোষ্ঠীর ভাবে কবর পর্যন্ত জান্নাতুল মুআল্লা। উনি হজ করল না, উনি জান্নাতি, লাগছে ফেস। এবার রাসেলের ধরব, হাফেজ রাসেলের নেতারে, এই আগে এই গ্রামের বাচ্চুনারা ফরজানারা কিন্তু সাগুয়া দোকানে বইবে কাইলা চা খাইব। আকবর আলী মার্কেট নেই, আলী আকবর মার্কেটে চা খাইব, বজাবে এটা নিব। এডিনে ওয়াজ আগে দেখছি, ওয়াজ কান্দাইতো, দূর ধরতো, কিতে কিতে ভরতো, ওই যেন রং করে গেলে তো হাতে কি ওয়াজ করলো বলে নবীর বড় ওয়াইফ খাদিজা বলে এক তো নামাজ হয় না, রোজা থাকে না, যাকাত দেন, হজ করে না। কারণ ভাই বাচ্চু ভাই আমনে কনসিডি বুঝি ওয়াজ বাচ্চু নারা মেয়ে টেনতে না দিকে দিকে দোয়া মারি গো, আরো কত শুনবি। কিতাবের নাম আরো, কিতাবের নাম এরকম সিটিং হচ্ছে, এবং বাচ্চু নারা আমাদের এই এলাকা নাই রে, বাচ্চু নামে নাই রে, আচ্ছা আছে দি এদের নাম করছে এক বাচ্চু আর দিয়ে দিছে। কথা মাগিও না, তোমরা মারবো আরো মারো। আফসার এটি কি ওয়াজ করে, নবীর বড় ওয়াইফ যার ঘরে ওহী নাযিল হলো, ওহীদলাই এত সহযোগিতা করলো, উনি বলে নামাজ পড়ে না। মনে এবার আসল কথা, কথা না বুঝলে ফেসকাই ভিতরা। আম্মাজির ইন্তেকালের পর প্রায় 3 বছর পরে হইল মেহরাজ। মেহরাজ হইতে নামাজ ফরজ হয়েছে, তোমরা নামাজ পড়বো কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা তয়বা হিজরত করছে, দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে ওনার ইন্তেকালের 5 বছর পর। তুমি কেমনে এই রোজা থাকবো আর যাকাত দিব? চতুর্থ যেটা যা পঞ্চম পেনা যেটা হজ, হজ ফরজ হয়েছে 8ম হিজরিতে। কত হিজরিতে? আম্মার ইন্তেকালের 11 বছর পর। এই জন্য ওনার 4টা বিধান ওনার জন্য নাই, শুধু ইমানের কারণে তিনি জান্নাতি। আরো একটা লোক আজাদনগর কোবাকুবি লাগছে, একদিকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী,
নবীজি নেতৃত্ব দিচ্ছেন। আরেকদিকে আবু জাহিল সোরা ধরেন কাফের বাহিনী। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনা ক্বালা আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ। নবীর কাছে যুদ্ধের ময়দানে এক লোক আসছে, এই লোহার হেলমেট পরি, লোহার জামা টামা পরি, হেলমেট বাহিনী। ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি কাফের হইয়া, এখন আমার কলব পরিবর্তন হয়ে গেছে, আমারও হিন্দু, আমার ভাই যে এখন মুসলমান হয়ে গেছে, আব্দুর রহমান আব্দুল্লাহ, দুইজন হয়েছে আমার এই গ্রামে। আমিন কখন আমার কলব পরিবর্তন হয়েছে, আমি মুসলমান হই। এখন তো লড়াই চলে, অনুষ্ঠানিকতা কেমনে এবার করবেন? এখন কি আসলিম ও আউকাতিল, আমি কি আগে ইমান আনতাম না কোবাকুবি করতাম? নবীজি কো আসলিম সুম্মা কাতিল, তুমি আগে ইমান আনো, তারপর তুমি জিহাদ করো। সুম্মা আসলামার রাজুল সুম্মা কাতালা ওয়া কুতিলা, লোকটা আগে ইমান আনলো, তারপর এই জিহাদ করলো, অনেকগুলো মানুষ মারলো কাফের, সেও নিহত হলো। লাশ যাচ্ছে, জানাজার জন্য রেডি যাইতে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরা, এই লোকটা আমল করছে কম, আমল মানে ইমানটাই আনছে, আর পুরস্কার পাইয়া গেছে বেশি। এখন তো নামাজ পড়লো না, যাকাত তো নামাজ করো না, কিচ্ছু করো না, জান্নাত পাইয়া গেছে। এই হাদিস কেন কি সহিহ আল বুখারীর হাদিস। এই হাদিস কেন হলো 2808 নম্বর হাদিস। আগেরটা ছিল 3820, আর এটা হলো 2808। আপনি গুগল শরীফ সার্চ দিন, ফট করি চলে এই হাদিসটা। গুগল বিষয়ে কথা কয় না, এত অনেক বালা হলা। আমি অনেক সময় গুগলের লগে হাম দিই, মনে আসক্তি বেলা আসি বেলা একদিন হুতি হুতি রাত 2টা বাজে, মনে করলে রে তোর লগে একটু নারামি করি, কেমন আছিস? কাপসারি ভাই আসি ভালো। আচ্ছা রে, একটা এই যে সফটওয়্যার আছে তোর এখানে গুগল ট্রান্সলেটর, জি হুজুর, এর এখন নোয়াখালীর তো কোনো বর্ণমালা নাই, সরু সরে আহে 50টায়। তোর কাছে আর কত দরখাস্ত রাখতাম, নোয়াখালীর বাসাটারে ব্যাগে হেদায় আরো নোয়াখালীলা কয় 10 টাকার মনোকষ্ট আসে আমার, দেখি তোরা একটু ট্রান্সলেশন করি। গুগল আফসারি ভাই রেডি দেন। তখন কইলাম যে নোয়াখালীর তো ল্যাঙ্গুয়েজ নাই, তখন আমি হাফ বাংলা মারে দিই, এ সাইডে দিছি এই বাংলা, হে সাইডে দিছি আরবি। এবার আমি লিখছি হুতি আছে, মুতিয়াই হুতি যাবে উমা, এ সাইডে দিয়ে উঠে গেছে আরবি ট্রান্সলেশন, নেম বাদাত তাওয়াফুর। এবার আমি চোখে ধোঁয়া দেখতেছি, আল্লাহ কি রে দেখলাম, এই কথা কেমনে হাতে ট্রান্সলেশন করলো, সহিত হইলো। আমার মনে একটু সন্দেহ আছে, আমি তো একটু দুর্বল ইমান, ভয়েস টিপ দিলাম, দেখি সে শুদ্ধ কি আমি ভুল দেখতেছি না কিতা। এবার মহিলাকে কইতেছে, আফসারি ভাই আপনি লেখাটা ঠিকই আসছে, আমার বাড়ি ইসরায়েল, আমি আসি নাই বাংলার জমিনে, তাতে কি? আপনি আমার ভয়েস শুনে অনেক প্রোগ্রামে আপনি আমার সুনাম করেন, হয়তো বাংলাদেশে আসলে আমি মুসলমান হইলে হয়তো আপনি বিয়ে করতেন, দুজনে একটা প্রেমের ঘর সংসার করতাম। আপনি শুনুন, আপনার চোখ ভুল দেখে নাই, আপনার চোখ সঠিক দেখেছে, আমি আপনার কানকে শুনাই দিচ্ছি। নেম বায়দাত তাওয়াউলে, হেতির কথা যে সুন্দর বেড়া, বাইর বোর কথাও তো এত সুন্দর নয়। হেতি কথা কয়তে যেন কুত্তা সময় 3 কে করতে কামড় দিছে, শুধু নেশার ভাই নাকের রিমান্ডে নিলে করবো না, কতবার ভাবি ঠেলা দিয়ে গেছে। এরকম সিটিং মহিলা আমাদের প্যান্ডেলের আশেপাশে নাই রে, কি সুন্দরী এগুলি আমার পথ দেখায়। আফসারি ভাই, আজাদ মার্কেট 8 kilometers, what it starts near right, you turn, you should be Sonapur 13 kilometers, what it starts there. যে সুন্দর কথা হিতি জানে বেলা, তোরা তারা কইতে চান মরার পরে বেলা আফসারি ভাই আমাদের বিয়ে করতে চাইছে, ঘুমাইনি রে তোরাই হাদিসটা 7 নম্বর লেগে চলিয়ে। তাইলে মেইন সম্পদের নাম আর জোরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার উম্মত ইয়াতি আলান নাসে জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন। আমার উম্মতের মাঝে আকবর মার্কেটের ইয়ালে এমন একটা সময় চলে আইব, এমন একটা জামানা আইব, মানুষেরা দলে দলে নামাজ পড়বো। আজাদ মার্কেট, রামগতিতে, সোনাপুরে, মাইজদিতে
মসজিদ দোতলা তিনতলা ভর্তি হবে, লাইসা ফিহি মুমিন, তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না, একজনও মুমিন নাই। মুয়াজ্জিন, ইমাম, খতিব, সভাপতি, মুসল্লি সব কাফের। এই হাদিসটা পড়লি কি ভয়ানক হাদিস। পরের হাদিসে আল্লাহ নবী, এটা হলো মুস্তাদরাকে হাকিমের হাদিস, তিরমিজি শরীফের হাদিসে বলছেন, হুজুর তাকুনু বাইনা সাআতে ফাতানুন কাকিতাইল লাইলিল মুসলিম, অন্ধকার রাতের মতো ফিতনা এবং ওয়াকালিতে ইয়াকুনু রাজুলু ফিহা মুমিনান, সে সময় মানুষের ইমানের অবস্থা এইভাবে হবে, ইয়াসবিহু রাজুলু ফিহা মুমিনান, ব্যক্তি সকাল বেলা ঘুম থেকে উঠবে মুমিন হয়ে, ওয়া ইউমসি কাফিরান, সন্ধ্যা বেলা কাফের হইয়া যাইবে, ওয়া ইউমসি মুমিনান, সন্ধ্যা বেলা মুমিন থাকবো, ভাবি সাহাবের আলে এসব নামাজ পড়ব, তাহাজ্জুদ পড়ব, যারা মুমিন, ওয়া ইউসবিহু কাফিরান, সকাল বেলা ঘুমোতে হইব কাফের হইয়া। আফসারি ভাই কেমন করে কথা বললেন, আমি দলিল দিতেছি, যুক্তি দিতেছি, নবীর হাদিস মিথ্যা নয়, তিরমিজি শরীফের হাদিস। এই হাদিসটা 2197 নম্বর হাদিস। ইয়াবিউর রাসূলু দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া, মানুষ সামান্য স্বার্থের বিনিময়ে তারা ইসলাম আখিরাত বিক্রি করে দিবে। 500 টাকার জন্য ভর্তি গেলে আরেকজনের ডাকাইতে নেই, আল্লাহ ওয়ালার করে দিতে না, ঠিক কিনা? 10 টাকা খাইলে কথা উল্টে যায়, এই 10 টাকার দাম নেই তোর মুখের দাম। তো এখন এই কথাটা একটু বুঝে দিই, এরপরে ওয়াজটা জাম্পিং দিই। সকালবেলা মুমিন হয়েছে, সন্ধ্যার আগে কাফের কেমনে হইব? আমার যারা চলে গেছে তোমার আজাদ মার্কেট, বড় কেলার আরো, কি এর আরো মাশাআল্লাহ, আতা তসবিহ আছে, আগুয়াবিন ঘড়ি, এসটা ঘড়ি, সুন্দর করে আতা তসবিহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আতের মধ্যে 20 লই, বালতির মধ্যে ফরমালিন চুবে কেলাতে এনে মারে। কি ওকে যারা এটা কিটাতে সকাল হাইক বেলাই এরকম সিটিং যারা বর্তমানে আমার মাহফিলে নাই রে, তুই মানুষের বিষ খাওয়াই দিছ, মানুষগুলোর হার্ট শেষ, কিডনি শেষ, হাড়গুলো শেষ, হত্যা করিয়ে লেছ তো, সাইলেন্ট কিল করিয়ে লেছ মানুষগুলোকে। তো মানুষ এসা করছে মোমেন হই, বাবির লই হচ্ছে, জেডির লই হচ্ছে, মিডির হানকায় দনকা আসে, গভীর ঘুম, রাত 2টা, জসিমা চলি হয়েছে, যারা যারা বুড়িয়া বুক কাফে, আল্লাহ আল্লাহ তেরে হেদায়েত করো, কি তারে জসিম না, আল্লাহ হেদায়েত করেন তোরে, হাড়ের রোগী আর হবে চকুন লাগিয়েছে তো, যদি আর কি না দিও তিরেছে, কি তারে ডাকাইতে রোলা ক যারাই আমরা আপন বাতি যাই কি তা ক, যারা কথা কেন হচ্ছে আজাদ মার্কেটে দৈনিক দোয়ানিয়ান, আমরা বেলে 80 লাখ করে দোয়ানিয়ান বানা করে দিয়েছে, কয় বেস্তাম কইছে তো, তারা এক গোষ্ঠীর লোক, আল্লাহ হয়তো ঐশ্বর দিয়েছে, লইও ইচ্ছে করলে আল্লাহ তা মাও ফের করে যাবেন, এটি কথা নেই, ধরেন ওটি অঞ্চল বাড়াই দিলাম, হুদার জায়গা হাতে দিন, জায়গা হারা দিবেন, মুরগা বাটে আর বান্ডেলের দিকে চায়, এ চাই সকালবেলা রাচ্ছে যুক্তি করে ভাবির লগে জড়ির লগে জসিম করে দোয়াল দিও, এক বিরিক ফিল্ডে তো দাদন খাইছে নি, কক্সবাজার ফেকুয়া, ও মা গো ময়না মতে হিয়ান্তু আরেক মাঝে জন হিয়ান্তু আরো 600 টাকা ভাড়া দিছে, এবার কাকুয়ায় আপনার লগে যাই আল্লাহর আপনার বড় হাসাবি ধরি, এবার 14 গ্রাম আরেক বিরিক ফিল্ড, হ্যাঁ তারা কইছে আচ্ছা তুই হিরিজা 30 জনই মই দিয়ালা, কথা উল্টি গেলেন, 3টা কোম্পানিরে খুন করিয়া লাইলেন, ইমানটা বরবাদ করলেন, টাকা যদি বেশি দরকার হয় কইবেন, আপনি মেহেরবানি করে আর একটু টাকা বাড়াই দেন, আর কিস্তি আমি অভাবে আছি, ঠিক কিনা? মুখের দাম, যে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন, একটা বাক্যের কারণে আল্লাহ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। যদি আর কেউ আরো ধরে বাংলাদেশে তোরা বিরিক ফিল্ডের টিয়া লইছ, তাই আর কিতা করি, আল্লাহ আমার প্রিয় মানুষগুলোরে কবুল করো। আর এই যে দাদন খাই এলাস বেড়ি টিনের সাইকে বাতর তো দিতেছ নিয়াদি, তুই হার করে কলজা বাঙ্গস, আর মধ্যে দিয়ে মহিলাটি এত কষ্ট থাক, কিতা ফ্রি ফায়ার খেলস বেলে, ঠিক কিনা? খবরদার এটা করিও না। আর ব্রিকফিল্ড মালিকের কাছে আয় কইয়ের আল্লাহ আমন করে দিয়েছে, কত টাকা কত জাকাত দেন, আর ব্রিকফিল্ডের শ্রমিকের ঘরে লুঙ্গি দিয়ে, বাবি সাহেব কাপড় দিয়ে,
2 ডজন সাবান দিয়ে বছরের সাবান টাবান জ্ঞানগুলি এইভাবে যাতে তারা চলতে পারে। দুঃখের কথা রে, 1 বছর চাকরি করছে রে আমার এক লোক, আমি উমরা লই গেছি 4.5 লাখ টাকা খরচ। আমার সাগরের বাসায় দিছি, বললো না চাকরি, কত কষ্টে আমি ডাইভার্স সেটিং দিছি। তোরাও তো মানুষ ন, কোন দিকে কইতাম আজ যদি নিয়ে চালাইয়ে রাজ্যকালের কাম করিয়েছি আসরের জন্য, এরপরে গেছে হাজিগঞ্জ ওই ছাত্র বালুকে নিয়ে আসি, তারপরে এন আইসি এল্লানা শরীরে ফিকে পড়ে না, অস্তে আস্তে দিয়ে রে কিতা করি। আমিন ক তোরা গরিবেরও তো মানুষ ন, টেয়াগুন শেষ করুন ছাড়া তাতে যায় না কাজ, কেন ঠিক নেই? টেয়াগুন তোকে গরুকে কিছু কাজে লাগা, কতদিন কাজ করবি, আল্লাহ যাতে তোকেও মালিক বানায়। ব্রিক ফিল্ডের মালিকের সম্মান করলে আল্লাহ তোকে সম্মানিত করব। এক একটা মালিক তারা জর্জরিত হয়ে গেছে ঋণগ্রস্ত হইয়া। এর মেজর মন্নান মেয়া এরা তো ইন্ডাস্ট্রি করছে, কহসের বাদ খায় মেয়া। উনি একটা ইন্ডাস্ট্রি করার কারণে 20-30 হাজার লোকের রুটি রুজির ব্যবস্থা হয়েছে, হয়েছিনি? তোরা যে দীর্ঘকালী বিরোধিতা করস, অমুক কোম্পানি গায়েব হয়ে গেছে, দেউলি হয়ে গেছে, তোরা কস পুড়িয়ে লাইম গার্মেন্টস এটা জ্বালা লাইম। তোরা একদিন যদি কাজ না করস, তুই মনে করস হাসরে আয় না করলে কি হয়েছে? মালিকের তো তুই হত্যা করিয়ে লেছ, কারণ তার 1 মাসে 100 কোটি টাকা আইব কিস্তি ব্যাংক লোন, 10 কোটি টাকা আইব এই গ্যাস বিল, 50 কোটি টাকা আসতেছে বিদ্যুৎ বিল। এইভাবে তোকে বিল আইতেছে, তোকে বেতন আইতেছে আরো 100 কোটি টাকা। তো মাল বিদেশ বেচা হইলে না তো করে দাও, একটু ধৈর্য সহ্য নয়, 3 মাস গেলে কোনো উড়িয়ে লাও। তো কি আল্লাহ কইছি ইন্ডাস্ট্রি করি না, বিয়ে করো আর বউ আর হাম দি বাড়ি একটা ধরাই। আল্লাহ দয় পুরুষেরা তোরা বাড়ি করিচ্ছা, বিয়ে কর বিয়ে কর। আই মানে আর বদল কয়েক বছরে মরেছে মা গো, খুনে যেতেছি এগুলা মিলেতে মিলেতে খুন খুন আতুরা। ইনশাআল্লাহ বাড়ি করবো না, বিয়া করবো। আমিন। আগরে হাম দিক কলজা বেঙ্গল এতিরা বাড়ির কাজ ধরায়। কোন পুরুষ বাড়ির নাম লিখছে, বাড়ির নাম লিখছে কাজী ইব্রাহিম সাহেবের লাইনে চলবি বেটা পুরো পৃথিবী। আমিন করে। তো ধনীরা গরিবদের দিকে একটু চাইয়েন, তারা অসহায় অজ্ঞ অনাথ শ্রমিকের একটু জকাত টকাত দিয়ে তারা রিওয়ার্ড করিয়া তোরা আন্তরিক ভাবে কাজ করবি, মালিকের দোয়া করবি আল্লাহ আমার কোম্পানির মালিক যাতে ইট যাতে বেশি বিক্রি হয়, আমার কোম্পানির গার্মেন্টস এর পণ্যগুলো যাতে বেশি বিক্রি হয়। আল্লাহ আমি যে কোম্পানির অধীনে চাকরি করি আল্লাহ তাকে রিজিক বাড়াইয়া দাও। এইভাবে দোয়া করবেন, আল্লাহ তাদের মাধ্যমে আল্লাহ আপনাদেরকে রিজিক দিতেছে। পড়ি আমিন। আমি আমার পরিবারে বলি তোমরা সকলে আমার বক্তব্যে দোয়া করবে। আর হুতেরে কইতি হুতরে টিয়া দিতে খাসের বড় শ্রেণী সব মানুষের টিয়া, তাহলে দোয়া কর। এই যে বাট্টা খাসের মানুষের টিয়া, তাহলে দোয়া করিস। কত অসহায় গরিবেরা এটি চাঁদা কালেকশনের টিয়া দিছি, এটি দিয়ে রংবাজি করিচ্ছে, বিদেশ দিয়ে যাই একটা টিয়া নষ্ট করি না, তবু একটা টিয়া অপচয় করতাম গেলে তবু ছবিটা বাসি ওঠে। আহা আল্লাহ কার টিয়া দিয়ে সব করি, শুধু শিখার জন্য বিদেশ যাই আমি। আজকে একটা কথা বললাম, একটা সভ্যতা দেখলে, কনস্ট্রাকশন দেখলে, মানুষের এই তারপর নেই বিজ্ঞান গুলো দেখলে জ্ঞানের মানে দিগন্ত খুলে যায়, কোরআন হাদিস গবেষণা করতে সুবিধা হয়। এই কারণে আমি দেশে দেশে ঘুরি। তোরা তো মনে করস মনে হয় আমি কিতা জানি। আমিন কও লিল্লাহি তাকবীর। ঘুমাইনি কষ্ট হয়নি? তো এবার বুঝছেন নি কেন সকালে মোমেন বিকেলে কাফের, বিকেলে মোমেন সকালে কাফের। আসেন আরো সহজ ভাবে এবার আসি, আস্তে আস্তে লাইনে আই। আজাদনগর রুটি গেছি এখানে টান দিবে, শুধু সোনাপুর আইলে উড়াল দিয়ে পড়লে রেডি। এই আগে যে ডগির মধ্যে দাম চুরি হইতো, অন দাম চুরি হয়নি? হ্যাঁ, সোরারে যদি তুই এর মধ্যে দেশ কিতা কয়েছে এই দানের গোলার মধ্যে তুই কস তোর আল্লাহ দোয়াই তুই ইয়া করি এলা এই দানগুন লই যে আরে মুক্ত কর, সোরা নেবনি? হ্যাঁ নেবনি? জীবনও নিত না, বেটা আরে আল্লাহ আগল বানাইছে আই দান চুরি করতে। সোরা বড় হান্দাই ফ্রিজ যত যত নিয়ামত আছে কিচ্ছু নেই না,
এত সুন্দর বউ, তোর বোধ দিকেও চাইতো না। বউ কয় চোরা কয় বোধ জ্বালা তিতে হয়ে গেছে, সাইবার টাইম নেই, চোরা শুধু স্বর্ণ আর টেঁচা, ঠিক নেই? তো দেশেরও কিছু বড় বড় চোর আছে, এগুলো ব্যাংক দেউলিয়া করে। এত তো আরো বড় চোর আছে যেগুলো আমেরিকা বই বই আঙ্গো $৬২ বিলিয়ন লই যাবে, আঙ্গো 100 বছরের রিজিক, 40 কোটি মানুষের 100 বছরের বাজেটে হলা এটা লই গেছে। এই যে হলা 300 কে বিয়ে নিয়ে যাচ্ছে দেশ, পুরা পৃথিবী শেষ হয়ে যাবে। সেঞ্চুরিতেও লাগে রে মা গো মা, যে তালের দাদা হে তালের মা হে তালের ওলা, এই না র ওলার কাকুরও খারাপ কম আসিল না। নাউজুবিল্লাহ কবে না আমরা হত্যা করে দিছি, বেটা হত্যা করে দিছি। তো এগুলো টিয়া হ্যাক করে, সালাম করে। আরো কিছু পৃথিবীর আষ্টনগা নাড়া আছে, নাড়া। এই দেখ ওয়াজ বুঝতে হলে খেয়াল করতে হবে, এই যে টাকা এগুলো ডাইরেক্ট সুপার নোট বানায়, ডলার, $1 সমান 120 টিয়া। এই টিয়ার একটা নোট আছে, নম্বর আছে, বর্গীয় জ ব 78083007 টাকার নম্বর। প্রায় 50টা সিগন্যাল আছে, ব্লাইন্ড সিগন্যাল এখানে আছে, এটা ধরিয়ে অন্ধ টিভি গো, এটা আসরে আনবো। এই সব সিগন্যাল ঠিক থাকলে এটা কি কয়? আসল নোট, জেনুইন নোট। একটা সিগন্যাল বেষ্টন থাকলে এটারে কি নোট কইব? জাল নোট বা ফেক নোট। আর একটা নোট আছে ভাই সব, এই টিয়াটার শেষের নম্বর হলো 07। এইটার সিগন্যাল টিগন্যাল সব ঠিক আছে। এই রামগতি যদি এটা 500 কোটি টাকা ছাড়ি দেয় বাজারে, ঢাকা যদি 1000 কোটি টাকা ছাড়ি দেয়, একই নম্বরের টাকা মেশিনও ধরতে না, এটা অরিজিনাল নোট, মেশিনে ধরবো কেমনে? এটা কি কয়? ফেক নোট। কি কয়? ফেক নোট। টাকা না, সুপার নোট, ভুল পেয়েছি আমি, সুপার নোট। কি নোট? সুপার নোট। টাকা অরিজিনাল, চলছে টাকা। এই পৃথিবীটা 224টা রাষ্ট্রের মধ্যে 58 জন ফাঁড়া চালাইতে আছে দেশটা। আমার জো বাইডেনের দমক দিতেছে, ইরাক হামলার সময় 91-তে হযরতুল্লাহ জো বুশ গাদাবাহুল্লাহ তাআলা কেমন তিনি সুপার ডলার দিয়া পুরো ইরাকের সম্পদগুলো লয়ে গেছে। কারণ এখানে যদি ডলার বিক্রি করি শব্দটি বই যাবে, তেল যাবে। এই জো বাইডেন সারা পৃথিবীর অর্থ নিয়ন্ত্রণ করতেছে। ভ্লাদিমির পুতিনকে ভাইসা বহুত খাইছো, ফাইজলামি কম লড়া, কিন্তু টিয়া বানালাম। এই জন্য ব্রিক্সে তারা অর্গানাইজেশন করে ব্রিক্সের মধ্যে বানাইতে চায়। ব্রিক্সের মধ্যে না যে দেখতে চালু করতে চাইবো, সেদিনে পরমাণু হামলা, পরমাণু যুদ্ধের চেয়ে বড় হামলা হচ্ছে সুপার ডলারের, সুপার নোটের হামলা করা। কারণ এই টাকায় পৃথিবী নিয়ন্ত্রণ করতেছে। সারাদিন ব্রিক ফিল্ডে কলজাটা হানি করে টিয়া মাছ 600, যে খানা দেয় রে আমজা করে ধরি মারি সকাই ইলাস, আয় লেবারের লগে খাই, আয় দেখছি শুধু কিতার আনছি এটা সারেন নন্দী গালি মারে। আয় একটু আগে খাই আইছি, আয় তার লগে যোগদান করি আর কি, শরিক হই। তো এখন আর তারা মুহূর্তে সুপার ডলার দিয়ে সারা পৃথিবীর সম্পদের মালিক। এই আন্তর্জাতিক আষ্টনৌকা ফাঁড়া আর নাড়া, এই আগে 1000 কোটি মানুষের কানাদরি ঘুরা। সবচেয়ে জগতের সেরা নাড়ার নাম হাজরাত ইবলিস গাদাবাহুল্লাহ তাআলা। হাতে তো সবচেয়ে দামি জিনিস ঈমান হ্যাক করতেছে। হাতে আল্লাহর সামনে হাতে থাবর দিয়ে কথা কয়, আল্লাহ ইন্নিলাহু ওয়া বিয়ান্নাহুম আজমাইন। আমি আদম সফিউল্লাহর যেরকম ল্যাংড়া করি হালাইছি পৃথিবীতে। আদমের ওলামাইয়া রামগতি তো কেন জান্নাত যায়, হয় তাগো একদিন আর 12-14 যা লাগে। সেন্টেন্সটাতে কি করছে? সাহিত্য হলকে তাকিদ দিয়েছে, ইন্না লা উগাবিয়ান্নাহুম আজমাইন, লজ্জার তাকিদ হচ্ছে আমি অবশ্যই এবং অবশ্যই এবং অবশ্যই এই বনি আদমের ধ্বংস করি ছাড়িও, আমি তাকে জাহান্নামে নি ছাড়িও। আল্লাহ রহমত থাকলে আয়ত্তির এতটা কইয়ের নাম নেই। এই ও আজ এখন ঢুকে গেছি সোনাপুর রাস্তা চলিয়েছি, রেডি থাক, 2-3 মিনিট বালা করি হল। যেদিন তুই রামগতি থেকে বিদায় নিবি, হায়াত আছে তোর 1 সেকেন্ড। কয় সেকেন্ড? এই সময় তোর সামনে রেজাল্ট চেক চলি যাইব, তুই জান্নাতি না জাহান্নামী রে ভাই। এই সময় যদি তুই কলমা পড়স লা ইলাহা ইল্লাল্লাহ, তুই জান্নাতি।
ইবলিসটা চিন্তা করবো তারে দিয়ে আমি বহুত 2 নম্বরই করেছি, জিনা করেছি, সুদ হয়েছি, এতে আবার তওবা করে ঠিক হয়, এখন তো সে জান্নাতে চলে যায়। তখন ইবলিস আপনার ঈমান চিন্তা করবে। আমনেরই কামাসালি শাইত তোরে ইস কওলা লিল ইনসান ইকফুর, ইবলিসে উদাহরণ তেমন, সে বলবে ইকফুর, তুমি কুফরি করো। ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়্যুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। যখন আপনি কুফরি করবেন, ইবলিস কো মনে আয় তোর চিনি না। এটা কখন করব? সাকরাতুল মউত চলাকালীন সময়, 1 সেকেন্ড বাকি আছে, আপনার আব্বা আম্মা সুরুদ্দুরি ইবলিস আইবে, আপনি তো গেরগেরানে শুনে গেছে, 6টা স্টেপে রুডা বার হইব, 4th স্টেপে খাড়াইব, ওয়াইজা বালাগাতিল হুলকুম, তোমাদের রূহ যখন হুলকুমে আইব, কন্ট্রোলালিতে ওয়াহিনা ইজিকান জরুর, তোমরা সব তাকাই থাকবে, জীবিত এবং মুমূর্ষু লোক সব চাই থাকবে। ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, তোমাদের চক্ষু রাডারের মতো হয়ে যাবে, জান্নাত জাহান্নাম সব দেখবো। এই ফাঁকে ইবলিস আপনার মাছ চলে ধরিয়ে কি তোর আব্বা তো কষ্ট হয় কেন? আহা মা গো, মরে যেতেছি তো গো মা, আজরাইলের জাকাত দানিতে বারবার আজরাইল টাজরাইল এটি বুয়া এমনি কষ্ট আছে, কলমা হরিচ্ছে আব্বা, কলমা হরিচ্ছে কি লাইলাইল্লাহ কষ্ট দূর বেটা, আর সিনসটি আয় তোর মা দে কহে আরে 4 বছর আগে মরছিলেন দে মা, মা গো মায় মরে যাইতো, কলমা হরিচ্ছে কথালি ইসলাম বুয়া কেন কহ কইছে হায়াত কতক্ষণ আছিল? 1 সেকেন্ড। আজরাইল আলাইহিস সালাম এনে আতবরি দিওয়ান না যে হাতে গারকা এনে টানি দুটা বার করে নাকের আগা টানলে রব্বির জিউল লাআল্লি আমাল সালিহা, আল্লাহ ও আল্লাহ আপনার রোডা ফেরত দেন না, আয় ঈমান গ্রহণ করিও, ভালো কাজ করিও। জো বাইডেন ভ্লাদিমির পুতিন বেশে ফেরা কইব, আল্লাহকে বান্দা আর সুযোগ নেই। এই শেষ মুহূর্তে সকল ব্যক্তির ধরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সাকরাতুল মউতে আকিছি, হুজুর কাঁদি দিছে, আজরাইলের করতে সালাম দি তাহলে ইডি করস, ও নবী কি হইছে কত তো আর মারি লিছে, তুই আরে কিতা করস এটা কস, ও নবীও সবচেয়ে সহজ মৃত্যু আমি আপনাকে দিচ্ছি, কোন নবী রাসূল ওলি আব্দাল নেক কারাগারে আমি এত কষ্ট দিল, সবচেয়ে সহজ মৃত্যু আপনাকে দিয়ে আজরাইল রে, আমার কাছে মনে হইতেছে তুই 7টাও আসমান জমিনে দিয়ে আর কলিজার চাপ দিতেছ, এরে আর রামগতিরে মানুষটি সহজ সরল মানুষ, ডায়াবেটিসের রোগী, হার্টের রোগী, 10টা অপারেশন, তা করে কষ্ট দিলে তারা কেমনে ঈমান রাখবে? কোন নবী এর চেয়ে সহজ ক্লাস আমার কাছে নাই। তাহলে এই মুহূর্তে আপনি কেমনে ঈমান রাখবেন? কথা বুঝছেন নি? এই ওয়াজান আপনার প্রশ্ন করবেন, এতক্ষণ ইউনিভার্সিটি ঘুরেছি, কিতাব বেচছি, আসল কথা চলিয়ে আছি, আপনারা বস্তা বস্তা নামাজ হয়নের, বস্তা বস্তা রোজা রাখতে আছেন, মানে হাজার হাজারে কোটি কোটি টিয়া দান করেন, শেষ মুহূর্তে তো হাতে আমাদের ঈমান চিন্তাই করব। আপনারা কোন হুজুর কইছে নি বলে হুজুর তাইলে এই সময় কি করতাম? এই মেডিসিনটাও আল্লাহ দিয়ে দিছে সূরা মুমিনুনের 57 এবং 58 নম্বর আয়াত, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। নবী আপনি বলুন আপনার রবের কাছে আপনি এভাবে আশ্রয় চান ইবলিসের নাডামি ষড়যন্ত্র থেকে, ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, রব এই ইবলিস যে সময় এটি আনে হাজির করি, মওতা ব্যক্তি আমার কাছে আইব, আমরা আরে মহব্বত করি, আমরা আরে ইমান হড়ে দিয়ে আরে কলমা কান তলকিন দিয়েন গো আল্লাহ, আরে আপনি শিখে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ, মান কানা ফি আখিরি কালামিহি লা ইলাহা ফাদাখালাল জান্নাহ, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতি। সুবহানাল্লাহ। মুমূর্ষু রোগীর কাছে 10 বছর 12 বছর বুড়িয়া লাসারে রয়েছে, তাইলে এই বুড়িয়া যখন দম যায় হুন্ডা অ্যাক্সিডেন্ট আজাদনগর মার্কেটও আনন্দ পরিবহন এত মাথার মগজ টুস করে উঠে গেছে, যদি তাদের জিবা নড়ে ছড়ে আছে চোখ মেলে, তাহলে শিখে দিয়ে আব্বাও কার হতো তুই তুই লা ইলাহা ইল্লাল্লাহ কও। আল্লাহ নবী বলছে লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষু রোগীগুলোরে লা ইলাহা ইল্লাল্লাহ তলকিন দিবা, শিখে দিবা। আপনার প্রিয় স্ত্রী মারা যেতে লাগলে, আম্মা মারা যেতে লাগলে, আব্বা মারা যেতে লাগলে, হুত মারা যেতে লাগলে, তাকে কইবেন মা গো, ও মা কত কষ্ট করছেন গো মা, আমরা চলে যানের অবস্থা ভালো না, আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয়তম স্ত্রী তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ,
নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি থেকে তোমার সাথে প্রেম করে বিয়ে করছি, তুমি আজ মরে যাও। কিরে বিয়ের আগে প্রেম জায়েজ আসেনি? ও না, তাইলে বিয়ে করি প্রেম করছি। আমার বলেছে বিয়ে করি প্রেম, কথা কও, বিয়ে করি প্রেম করছি। হ্যাঁ, তিনি কইবে ডার্লিং তোমার তো অবস্থা ভয়াবহ, আইসিইউতে আছো তুমি, তুমি বলো না লা ইলাহা ইল্লাল্লাহ। নবীর এই কথাটা কেউ বুঝলো না, বাংলাদেশের কেউ আমল করে না। মুমূর্ষু রোগীর সময় খেয়াল করে চাইয়েন যে কান্দা জহিরুদ্দিন বাবর ওদার গাড়া যখন আজাদ মার্কেট আইয়ে তার বড় বোন তাড়াতাড়ি কান্দে, মা যখন মরতে লাগে, আহা ভাই ও বড়টা ভাই, ও বড়টা ভাই, আহা কিতা চাইতে আইছে নরায়ণ উত্তরের ঘর, আব্বা কাতলা মাছের মত পড়িলা রইছে গো। আহারে ভাই কারে মা কইও, আহা ভাই রে, এগুলো বেড়িরা আরো বিলাপদারি কাঁদে, হোলানে ভিডিও করে, টিকটক ভিডিও করে, ওটা আমেরিকার কাঁদা সুন্দর আছে লং ভিডিও। এরকম সিটিং বড় বই আমাদের নোয়াখালী রইলে তুরস্কে ভূমিকম্পে তোরা দেখছিলি হযরত টিকটক আর আল্লামা রিলস ভিডিওতে হলো বেদুরা কদ্দুরা, আবার গোশি গেবি আতুরা কদ্দুরা এদুরা, বিল্ডিং এর তলে সাফা করছে, হলা কইয়া ভাইয়া খুশনি আব্বা আর ধরেন না আব্বা, আব্বা শিখে দিতেছে আব্বা রে ইয়া বুঝাইয়া লা তাকুল আবাইয়া আবাইয়া, আব্বা আব্বা কইছে বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কও। রামগতি ফায়ার স্টেশন তো 7-8 ঘন্টা লাগবো, এসকেভেটর আয় তোরে বিল্ডিং তোলা দিয়ে উড়ে এই হাঁকেতে মরি গেলে তো তুই শেষ। 27 ঘন্টা বাঁচলে তো বাঁচলি, বললে তুই লা ইলাহা ইল্লাল্লাহ কই মর আব্বা, তাইলে তোর লগে আজ জান্নাতে দেয়া হইব। দেখছিলেন নি ভিডিও? দেখছিলেন নি? আব্বা শিখে দিতে আছে ছোটবেলায়, আব্বা 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 কইছো তুই লা ইলাহা ইল্লাল্লাহ কও, আতুড়া সেটি আতুড়া উড়া সব মুরগি উড়া আতুলো বলে ইনশাআল্লাহ আমার নিকটবর্তী কেউ মরতে লাগলে কিতা করবি? লা ইলাহা ইল্লাল্লাহ কিতা করবি? হ্যাঁ এটা ভর্তি করবি, কবি নি জোরে কবি নি আইজান না করি না কর কবি তো কইউ কইম কই ফাঁসের মাথা থাবুট দে এ দিয়ালা জোরে দিচ্ছা বিছানো মুট পড়াতে পারে অস্তে দে তোরে কবি তুড়া এলে বুড়িগা টুড়িগা কিচ্ছু না, সব ক্লাসমেট অল আর ইকুয়াল। এটা ঘুম যাইব কা মাহফিলানে 15 লক্ষ টাকা খরচ কলা ওইলে জন প্রতি কত হাজার টাকা হইছে, ক্লাসে সিট বানা তুই রানের ভিতরে হাত দিয়ে দেবো হইছ। তোরা আমার পক্ষ থেকে হালকা হালকা ঘুষি এবং থাবর সারপ্রাইজ থাকিবে আফসারি কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে। রানি রানি ওয়াজ আস্তে আস্তে টান দিতেছে সমনেশ্বর রাস্তার দিকে, গাড়ি এখন 100 মাইল স্পিডে চলবে, যা লস টাইম এগুলো 60 লাইন মতো চললো এনটিসি গাড়ি। এখন শুধু আমার বুকে হার্টে সাপোর্ট করলে হইল। আমিন কও আমিন। আল্লাহ আমার হার্টের শক্তি বাড়াই দেন, নিঃশ্বাস ফেলতে পারতেছি না। তখন এই যখন আবু তালেব যখন গেরগেরানি চলিয়েছে, নবীজির কত লালন পালন করছে, এই ফোলাটা কত মহব্বত করছে। কিয়ামত পর্যন্ত তবু মুসলমান সহ সব মানুষ যত লোকে ইসলামের উপকার করে টেয়া দেয়। এটা এক পাল্লা রাখলে আর এক আবু তালেবের ইসলামের প্রতি অবদান রাখলে আবু তালেবের রেঞ্জ পয়েন্ট বেশি থাকবে আরো ধরে। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ না হওয়ার কারণে চাকা পাঞ্চা। এই হাদিসটাই আমি খুতবাতে পড়ছিলাম। লাম্মা হাদারাত আবু তালেবিল আল ওয়াফাত, আবু তালেব যখন সাকরাতুল মউত আসে, জাআহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী তার কাছে গেছেন, ফাওয়াজাদা ইনদাহু আবু জাহল। আবু তালিব বা শিওরে পাইছে আবু জাহলরে, হাতের বন্ধু, জাতীয় নেতা, ও আব্দুল্লাহ ইবনে আমর ইবনে মুগীরা, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে মুগীরা, এই দুই ফাঁড়ারে পাইছে। নবীজি কয় চাচা
অবস্থার আলোকে বোঝা যায় আপনি আর বেশিক্ষণ পৃথিবীতে নাই। আমি নবী, আল্লাহ নবী, আমি জানি। ও নবী, আপনি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। আমার পকেটে জান্নাতে সিল আছে, প্রিন্সিপালের গমত, চেয়ারম্যানের গমত, এমপির গমত, যেভাবে ব্যাগের ভিতরে সিলটা নাগরিক সুবিধা 24 ঘন্টা দেওয়ার জন্য। ও চাচা, আমার পকেটে জান্নাতে সিল আছে, আমি সাক্ষী দিই আমরা জান্নাতি। এরপর আবু জাহল আর আব্দুল্লাহ ইবনে মুগীরা এতরা শক্তি দিছে, ইয়া আবু তালেব আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব। ও আবু তালেব, তুমি বুঝি মরবার আগে দল পাল্টাইতে চাও? আব্দুল মুত্তালিবের দলে তো তুমি বুঝি অন্য দলে যোগ দিতে চাও? আর আগে যে উজ্জ্বল মূর্তি পূজা করছি এটাই তো ভালো ছিল, তুমি বুঝি পাল্টাইতে চাও? এরপরে আবু তালেব বলল, ইয়া ও মুহাম্মদ, ও আমার ভাতিজা, লাউলা তুআইরানি কুরাইশুন লাকরাতু বিহা আইনাকা। ও ভাতিজা, লোকেরা যদি আমাকে বদনাম না করতো, মরিবার আগে দল পাল্টাইছি, কলমা পাল্টাইছি, তাহলে এই গালিগালাজ না করলে, বদনামি না করলে, আমি কলমা পড়ে লাকরাতু বিহা আইনাক, আমি কলমা পড়ে তোমার চক্ষু শীতল করতাম। এ কথা কইতে কইতে আবু তালেবে চাকা পাঞ্চার পাঞ্চার, কত নষ্ট হয়ে পড়লা। অথচ সে ইসলামের জন্য কত অবদান। সে যতদিন দুনিয়াতে ছিল নবীজির গায়ে একটা ফুলের টোয়া কেউ দিতে পারল। আবু তালেব মরছে, মা খাদিজা মরছে, নবীজির উপর শেষা শুরু আজাদনগর বাজার যেতে আয়াতে ঘুষায় কি মার দিছে নবীজির। একদিন আব্বাসের কয়, চাচা আর আব্বা না মরে গেছে, তোরা তো হাঁড়া হাঁড়া কত মোড়া মোড়া ভাই 10টা, আরো তো বাসাইতে হারলে না তোরা, চলো হাঁড়ারাম গতির দিকে যাই, ইসলাম সরকারি বাচ্চা সাদওয়ানের টুলের তলে হলাইতে আইও। ওই সোনাপুর বাস কাউন্টারের ইয়াতে হুতিতে আইও, মিয়ানো মানুষের দিনের দাওয়াত দিও। ওই মজুসত্রী ঘাটে যাই গা, এরা আলবেদা আর নেহার হাদিস। নবীজি শেষ মাস আব্বাসের লই যাইতে গেছে, চলেন না যাচ্ছে যাচ্ছে হলাইতে আইও, তবু ইসলামের দাওয়াত দিও। এই আবু তালেব ফোলাটা কত সহযোগিতা করছে। এই কলমা না পড়ার কারণে, আল্লাহ নবীর সেবা করার কারণে তারে আল্লাহ একটা সম্মান দিয়েছে স্পেশাল, কি আহওয়ানু আহলিন নারে আযাবান আবা তালিবিন ওয়া হুয়া মুনতাহিলুন বিনালাইন ইয়াগলিব ইনহুমা দিমাগু, রাওয়াহু মুসলিম। দুইবার আছে হাদিসটা। এই জাহান্নামের ঘরে যত শাস্তি দিব জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, এখন বেগ করে তো কম শাস্তি দিব আবু তালিব ঘরে। এতেরে দুইয়ান স্যান্ডেল পরাই দিছে আল্লাহ জাহান্নামে। এই স্যান্ডেলের ইয়াতে আগুন হাঁদায়, মাথার মগজ টকবক 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 করে, নাউজুবিল্লাহ কয় না। আইয়েন আবু তালেব কিন্তু ওলা খারাপ ন, ওলা কিন্তু এক আল্লাহর প্রতি বিশ্বাস আছিল, শুধু নবীরে মানানো, রাসালাত মানানো। কথা কিন্তু আগায় লাগে, আপনি 10 মিনিট বইয়েন, 10 মিনিটে আপনি 100 বছরের নিয়ামত পাইবেন আজকে। যদি আপনার উপকার না হয় আপনারা চলিবেন না, দিন বইয়েন। আমিন কর। শুধু ধৈর্য ধরে 10টা মিনিট বসেন, দেখবেন কি নিয়ামত আমার থেকে পাবেন আপনি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাকে সেই তৌফিক দাও। এই আবু তালেব বলাগা রাসালাত মানানো, এতে কিন্তু আল্লাহরে মানতো, এক আল্লাহর প্রতি বিশ্বাস আছে। ওই আল্লাহর লগে আরো বাইয়ে মশা রেখা চালাইছে আর কি, 360 মূর্তি। বিদ্যার মূর্তি হইলো, বিদ্যার খোদা হইলো সরস্বতী, আর বিপদ আপদ মুসিবতের খোদা হইলো কে? হযরত এই লোকনাথ আব্বা। লেখা আছে মূর্তির আগে, রনে বনে জোফে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে, মুসিবতে পড়িবে, তুমি আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব। জয় বাবা লোকনাথ। এই বাবা দাঁড়ে, নোক দাঁড়ে। আব্বার ফাঁসাতে নিজে বাসনা করে দিলে আব্বা নিজে কাড়াইতে পারে না, আব্বা বলে আরে বাসাই এখন খোদা না হুদা। ওই আব্দুর রহমান আর আব্দুল্লাহ আল্লাহ কবুল করছে, ঠিক না? জনগণ মুসলমান হয়ে গেছে। মাগো আই হে ধর্মের থাকলে বেটাম মাপ চাই, আর খোদারে আয় ফাঁসা দিয়ে আয়া বাস ভরে দিব যে খোদারে, কথা কয় না, ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে পড়ছে, কে বাঁচাছে? আল্লাহ। ডাইরেক্ট আগুনের ফোন করে দিয়েছে, রামগতি ফায়ার স্টেশন ফায়ারে করছে আল্লাহ। বলনা ইয়া নারু কুনি বারদাও
ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যা। হয়েছে কিনা? যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি, রে মন সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও নামের তুলনা মেলে না মেলে না, ও নামের তুলনা মেলে না মেলে না, তুলনা নাই নাই নয়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গায়, এসো না মন প্রাণ জুড়ায়, এসো না মন প্রাণ জুড়ায়। সে আল্লাহকে এই দুনিয়ার মানুষ চিনল না, চিনল না। 900 কোটি মানুষ আল্লাহরে চিনল না। ইন্দোনেশিয়া গত মাসের আগের মাসে গেলাম, 3-4টা মন্দিরে গেলাম আর কি। আল্লাহর এত সুন্দর সুন্দর বান্দা বান্দিরা পূজা করতে আসি, ওই বাসন্দা করে দেয় না, কোদারিয়ে দেয়। হা 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 হা। আমি কান্দে দিলাম, আল্লাহ এই সুন্দর মানুষটি কেমনে তুমি জাহান্নামে জ্বালাইবা। আল্লাহ ছিল না, কত দুঃখে আল্লাহ কথাটা কয়। আল্লাহ তো দুঃখ থেকে মোনাজ্জা, বুঝে ফেললে কহির। আল্লাহ কয় এই জগতের মানুষ আমার ছিল না, আমাদের ইজ্জত দিল না। বান্দা তোরে তো জ্বালাইও জ্বালাই, তোর মূর্তিরই পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বালাই জ্বালিও। তুই এবং তোর ডিজিটাল খোদা বস কালাই বেতের হ্যান্ডেল মারি হ্যান্ডেল। আবু তালেব হুজুরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনার লগে যখন বিয়ে করে আর নবীরে হাতে খুতবা দেয় কোন হুজুর? আবু তালেব হুজুর। কোন হুজুর? তামাম পৃথিবীর ব্যাক ইমামের খুতবা একসাথে করেন। দেখেন এক লাইনের খুতবা হাতে যে সুন্দর খুতবা দিয়েছে হোলাই গিয়া আব্দুল মুত্তালিবের ওলা, এর নানা হোলাই গিয়া। কি সুন্দর খুতবা, জগৎ বিখ্যাত খুতবা হাতে। এই নবীর বিয়ের সময় এত খুতবা দিয়েছে আবু আলী আল কালি কিতাবুল আমালির 2য় খণ্ড 284 নম্বর পৃষ্ঠা হাইবেন হাদিসটা। হোলা খুতবা দিতে আছে কোন হোলা? আবু তালেব হুজুর আগে মসজিদের খতিব। কার বিয়ের খুতবা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের খুতবা দেন। নবীর খুতবা এতে দেন, কত বদ্দা হুজুর এতে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতি ইব্রাহিম। সেই আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমাদেরকে ইব্রাহিম বংশে আনছে। ওয়া যারাআ ইসমাঈল, ইসমাঈলি শাখায় আনছে। ওয়া জাআলা লানা বাইতান মাহজুজান, আমাদের জন্য একটা হজের ঘর করছে। নোয়াখালীর শহরের এগুলো আফসারি কাপসারি ডোজো বাইরের যত বেড়া মুসলমান হইব তোরা আগমক কাইল লাগবে, আজাদনগর রূপ দিয়ে যাওয়া লাগবে, মহিষা গাড়ি এই পাইলে আগল লগে। ওয়া জাআলা লানা বাইতান হারামান আমিনা, আগল্লাহ একটা নিরাপদ ঘরের ব্যবস্থা করছে। হেই আল্লাহর প্রশংসা। 2 নম্বরে এতে কি কয় নবীর দুরূদ সানাসিবত কেমনে করে এতে কয় ওয়ান্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউজানু বি ফাতামিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারাকাতাহু ওয়া ফাদালাহু ওয়া আদালা। আর ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক পাল্লা দাঁড় রাখলে পৃথিবীর সব মানুষের যুবকের সৌন্দর্য, বিসিএস ক্যাডার, ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী বিচার, ডিসি, রাষ্ট্রপতি সব এক জায়গায় রাখলে আর ভাতিজার এক পাল্লা রাখলে আর ভাতিজা সেরা। দেখছেন না বলার খুতবা আবু তালেব হুজুরের মাগো এক লাইনে কি জামে মানে খুতবা, যাতে আরব বংশ তো হলা ওর কথা কয় না। আলহামদুলিল্লাহ মানে সকল প্রশংসা। আলিফ লাম ইস্তেগরাকি যদি ধরি, আলিফ লাম 23 প্রকার, 23 রকমের সেন্টেন্সটার অর্থ হতে পারে। শুধু ইস্তেগরাকি ধরলে জাতি সিফাতি ধরলাম না, ইস্তেগরাকি ধরলাম। সব প্রশংসা কার? আল্লাহ। কে কয়? আল্লাহ। আবু তালেব হুজুরে কে কয়? এই হাদিসে বোঝা যায় এতে বহুত কাটটা মোমেন্ট। কত খারাপের খারাপ এই হলা,
হেতে আর হেতের আব্বা আব্দুল মোতালেব নবীর দাদা, এই দনুগার নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তির পূজা চলত। হেতে ট্রাভেলস এজেন্সির ব্যবসা ছিল আবু জাইল্লার হাতে, সারা হজের দায়িত্ব তাগো। কিন্তু নবীর না মানার কারণে, রেসালাত না মানার কারণে চাকা আইয়ে নেবার বাস ঢাকা কাশপুর চলিয়ে আইছি। এখন শুনি যান দৌড় দি বাস হতে নামলে ট্যাং ভাঙবেন, আই সিটাং রোড নামা দিয়ে বান্দারে বইয়ে। আমার সমাজে আমার আমগতি কিছু লোক আছে, আফসারি যে সমস্ত ওয়াজ করে কি দরকার কেন কাকু মসজিদে বইবে তো নামাজ হিসাব যুক্তি করে বুড়ি গিয়া হাসক তো নামাজ হয়ে হর রক খাই না জিকির আজকার করি বা হকালাল ভাবে চলি কি এর দিন কায়েম ফরজ, এটা কি কথা না? একামতে দিন ফরজ কত ফরজ তোরা বাঁধা কেন কাকু কিতা করতে? আরে বাচ্চা বাচ্চা নবী মক্কাতে 13 বছর ওয়াজ করছে তাওহীদের, আল্লাহ মানো জান্নাতে হাঁদাও। মদিনা শরীফ 13 বছর 10 বছর কি ওয়াজ করছে? প্রধান সেনাপতি ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, তারপরে অর্থমন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, ডাক বিভাগের মন্ত্রী ছিলেন, সকল দপ্তর সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের হেড ছিলেন। সব কিছু 10 বছরে সিভিল বিভাগ, নোয়াখালী কোর্টের সিভিল কোর্টের, ক্রিমিনাল কোর্টের সব কিছু আইন দণ্ডবিধি চলি চালাই দেখাই দিছে। এই 10 বছরে আমার উম্মত এইভাবে তোমরা চলবা চালাইবা। ইউনিয়ন বোর্ড মেম্বরগিরি, চেয়ারম্যানগিরি, এমপিগিরি, গণভবন, হোয়াইট হাউস তোমরা এমনি চলবা। কথা ঠিক কিনা? আমনে যদি এইটার মদিনার এই নবীর ইসলামের বাইরে যান, আপনি হাফ মুসলমান। কলমা আপনি এইভাবে পড়বেন এখন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মদ রাসূলুল্লাহ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মদ রাসূলুল্লাহ। মদিনাতে নবীর ইয়ানে যে জিনা করছে, নবী দণ্ডবিধি কার্যকর করছেনি বিবাহিতকে খাতায় হাতর মারি উড়ে আলাইছে। আফসারি ভাই যদি জিনা করি প্রমাণিত হয়, আপনারা বেয়াকি মিলে হাতরে মাথা উড়ে আলাইবেন। যদি মায়া করেন রে কত মহব্বত করছি আমি, রে কেমনে রে এরে হাতরটা মারতাম। আল্লাহ সূরা নূরে করো লা রাফাতা ফি কুলুবিকুম, যদি আফসারিরে হাতর মারতে মায়া দেখাস তোর ইমানের হোল্ডার আই করি গেলে আয় আল্লাহ হাজদামি আল্লাহ বলার ইচ্ছা। আল্লাহু আকবার। কথা ঠিক কি না? তো আমাদের মন মানসিকতা কি? ইসলাম আল্লাহ কায়েম করব। এই রামগতিতে জিনা হইলে আল্লাহ জিব্রাইলের ফোন দিবে, রে আমার তো করে রে আল্লাহ আমি আরশের দহন দিই না আছি। ও আইসে কত রামগতি আয়, আকবর আলী মার্কেটে আয়, সবুজার শারমিনে জিনা করছে, দণ্ডবিধি কার্যকর করতে হইব। আইসে জিব্রাইলের লগে মিকাইলও আছে, ইসরাফিলও আছে। তো জিব্রাইলের আল্লাহ কো হাতর টোকা, হাতর টোকাইতে আছে। মিকাইল আর ইসরাফিল খাওয়া দিছে, আল্লাহ কো খাওয়া দিছে হাতর মার, খাওয়া দিছে হাতর মার। শারমিনেরা সবুজারে কাজে গেন কি ফেরেশতারা কইব না আপনারা? কথা কও কারা? নতুর ইমানে সাকা ফামছা এ 23 বছরে মিলি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুই যদি আবু তালিবের মতো আসলাম হইতো না তো। এই পৃথিবীর সেরা সিটারি হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদ। 10টা 4টা রামগতি উপজেলা প্রশাসন চলবো এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকক, নর্থস্কপ, উড্রুলছল, ক্যারন ক্রস, অক্টোবিয়ান হিল, ওস্কার ম্যাকগুলাস হুজুরের তরিকা মোতাবেক 10টা 4টা বস। এরারে মসজিদ মাদ্রাসার ভিতরে তালা দিয়ে আল্লাহ আল্লাহ রসুলের আলাদা করে রেখেছে। ওই আল্লাহ আল্লাহ রসুল তোরাই হতে আরোই না। 10টা 4টা কি তোরা আল্লাহ দেখে না? কথা কয় দেখে না? তাহলে সেখানেও তুমি গণভবনে, হোয়াইট হাউসে, উপজেলা প্রশাসনে, নোয়াখালী ডিসি অফিসে তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক যদি চলতে পারো, চালাতে পারো, চেষ্টা করতে পারো, তাহলে তুমি পূর্ণাঙ্গ মুমিন। ঈমান আনতে 35 সেকেন্ড সময় লাগে। কয় সেকেন্ড? আর ঈমান বাইতে কতক্ষণ লাগে? 1 সেকেন্ডও লাগতো না। যদি কেউ আপনাকে প্রশ্ন করে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানেন কি না, আপনি যদি বলেন না, চাকা বাঞ্চা চাকা আর জোরে তোরা সোরারাতে ব্যাগ অত্তর হইছ। আমরা একামতে দিন যারা দামারটা দিই আমার বাড়ি ঘুমাইয়ে রে অ্যাকশন চলার লাগছে, অনগুমজাল লাগছে না। এতক্ষণ তো আওয়াজ দিছি, এখন হলো বাজার ভুল জায়গাতে চলে গেছি। কইছি না বেলে কাজ চলে গেছি, ঠিক রে? একটা টান দিব শনি রাখা রায়ের ভাগ
যাত্রাবাড়ি ফ্লাইওভার, এরপর যার যেখানে সুবিধা নামে যাবে। তোরা সোহালাবে 71 সব হাতের কাকু মরে গেছে আঙ্গো ইয়ানো রামগতি হাই স্কুল মাঠে হাতে হাজার হাজার মানুষের লই এক বক্তৃতা দিতে আছে লাশ খাবারে। কাকু কেমন আছেন? সবাই কো ভালো ভালো। আল্লাহ বাড়িয়ে দি খাওয়াইতে হয় জানাজার ইয়ানো তাইলে 178,000 আল্লাহ এভাবে তাই আর কি, এটা বুঝাই আর কি কল্পনায়। ও 100 রে হাজার হাজার সোনা কয় বালা, তাহলে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আয় আল্লাহ সব বিচারকের শ্রেষ্ঠ বিচারক নই তো তুইও তো বিচার করিয়ে লেছ। তোর কাকু বালা আসিল, তোর কাকু আসিল জাতীয়তাবাদ, তোর কাকু আসিল সমাজতন্ত্র মতবাদ, তোর কাকু আসিল ধর্মনিরপেক্ষ মতবাদ, তোর কাকু লাকাত কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আসিল না। তোর কাকু ওই রামগতি মিছিল দিছে ওমকে সৈনিক খাও হ্যান্ডেল মারো। ও কাকু ইমানের চাকা পাঞ্চার পাঞ্চার পাঞ্চার। ও কাকু তুমি অনিচ্ছা সত্ত্বে হযরত আবু তালেব ফাড়ার দলে যোগ দিস। ও চাকা পাঞ্চার চাকা আর জোরে ইমানের মতো ধন আর নাই রে ও লক্ষ্মীপুরের জনগণ। ইমান বড় ধন, আমল তোর যাই থাকুক ইমানটা যদি মজবুত থাকে এই ইমানের বরকতে আল্লাহ তোদেরকে জান্নাতের মেহমান বানাই দিও। আমরা এই দাওয়াতটা দিতাম যাই আমগরে আপনারা দুশ্মন কর দেখছ তুই হুজুর আঙ্গরে শুয়া শুয়া কথা কই কোন নিত তুই রসুলকে কন্তিক তুই বাদ দিবি দেশা। রসুল মুক্তিযুদ্ধের বিষয়ক মন্ত্রী ছিল, কেমনে কইলাম হুজুরের জীবদ্দশা তার সাহাবী 554 মারা গেছে। এগুলোর কবর দিছিনি দিছিনি অনুবারে কবর দিতে চাই কোনো উর্ফের দিকে তরবারি দিকে এমনি দিছিনি। মাগো আয় আর মুসল্লির কবর দিতাম যাইয়ে মুক্তিযুদ্ধে আর কি থানা তো কিতা কিতা দিয়ে রাইফেল টাইফেল আনি পুলিশ টুলিশ মহিলা বোধ নির্ভীক বসে ছিল। ও মা এবার এমনি খালায় আর ডরে দায় হতে ছিল না ও মা কিতা রে এতে আল্লাহর গুলি করে চেতনা বেসস্কার ইসলামের নবীজান না কবর দিতে কইছে নবীজান না শুয়াইতে কইছে এটা কিতা। চিন্তা করো মুসলমান, তো রবের কাছে একদিন জবাব দেই তোরে করতে হইব। নবীর যে মেয়েগুলা ছিল ওয়াইফেরা ছিল 1,25,000 সাহাবী ছিল, এই সাহাবীগুলার মেয়ে ছিল ছেলেরা ছিল, তাদের কবর দিয়া কোনো করে ফুলের মালা দিই মৃত্যুবার্ষিকীতে সারিয়া নেমনে ধরি করছিনি। আল্লাহর বিধান নবী প্রতিষ্ঠা করছে। আমার আল্লাহ বলছে মানুষ ছেলে মেয়ে ভালো বলে তারপরে বিয়া দিয়ে গেল। আর তুই ইহুদির কিন্তু আইন খাই পয়সা খাই তুই আইন বানাইছিস আল্লাহরে থুতু দেস ওই আল্লাহ বালেক বালেক গো হোলা বাইশ আল্লাহ হোলা মাইয়া 18 ওই আল্লাহ মাইয়া 18 মাইয়া 18 মাইয়া হোলা ইমান পাঞ্চার ইমান ইমান 300 গ্রাম লোক তোরা গেলি সংসদে কোনদিন আমার রব্বুল ইজ্জতের কথাটা কইলি না বলে 84টা আয়াতে নামাজের কথা। মাননীয় স্পিকার 10টা মিনিট নামাজের বিরতি রাষ্ট্রীয়ভাবে দেয়া হোক, আমরা জামাতের সহিত নামাজ পড়বো। মাননীয় স্পিকার যাকাত আল্লাহ ফরজ করছে, রাষ্ট্রীয়ভাবে যাকাত প্রতিষ্ঠা করে আমরা গরিবদের কাছে বিতরণ করি। কেউ আমার নবীর কথা আমার আল্লাহর কথা বললো না। এক একটা আবু তালেব কত বড় বুজুর্গের দিনটা ইয়াস্তামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন কথারা মসজিদে দল দল যোগদান করেছো মনি সরকারের 2000 কোটি টাকার প্রকল্প সোমনি বাজার হার হইতে 3 ঘন্টা লাগে
বাজারে ইয়ান দিয়ে হলো 2 কোটি টাকা দিয়ে সালামি লেছে লগে দিয়া ফল দোকান এক দিয়ে দিছে তরকারি দোকানে হাতে 1800 টাকা মাসে হয় আর হাতে 8টা তো রাত 8টা পর্যন্ত 200 টাকা রাত 8টা তো সকাল 8টা পর্যন্ত আরেক পার্টির কাছে রাস্তায় ইয়ান বেচে 200 টাকা এই খবর লই দিস 400 এটা কে কে হাই এর খবর লন অজ্ঞা পত্রিকাতে ওড়ে না 2 ঘন্টা লাগে জায়গাটা হারইতে তো বেকুত মুসল্লি হাজি সাহেব হাজি স্টোর হাজি ক্লথ স্টোর এই রাস্তাতে এই মানুষটিরে কষ্ট দিছ মুসাফিরটিরে তো এই রিজিকটা তো হারাম এই হারামের রিজিক খাই স্ত্রী সহবাস করে ওলাম জন্ম দিবে এত জারুগা 90% লোক তো তোরা নাই হয়ে গেছে এই 16 বছর যদি তো করে এইভাবে তালকিন দিতে হাঁটতাম তাহলে একটু রিফাইনিং হইতি তোরা 16 বছর তো আওয়াজ দিয়েছি ওয়াজ কেমনে করবো এমনে হেমনে পিস্তল রেডি তাই কি দেখো কথা কও ইমানটা লই আল্লাহর কাছে আয় আল্লাহওয়ালা যারা কোরআনওয়ালা যারা তাদের কাছে ভর্তি হও ফিজি নিউজিল্যান্ড খনিতে পড়ে গেলে স্বর্ণ খনিতে কয়লা খনিতে আগে কই দে বিপদ হয়ে গেলে ফতল হয়ে গেলে কই রশি আলাই মিটার ধরিবার টানি উড়ালাই মুশ দেখলে 200 মিটার 300 মিটার ভেতরে বাসা আলাই আল্লাহ তোরে যেদিন মেলা হালাই দিছি ফাহবিতু মিনহা জামিয়ান বাদ আদম সফিউল্লাহ এবং ইবলিস সূরা বাদ আদম সফিউল্লাহর কোন ইম্মাইয়াতি আন্নাকুম মিন্নি হুদান ফামান সাবিয়া তবে যদি আমার পক্ষ থেকে যদি কোনো কেবল পড়ে রশি পড়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া তোমরা সকলে মিলে আমার কোরআনের রশি ধরিও আমি কেরাম লাগাই রাখছি 800 আজিবে ঘুরে ঘুরে আয় তোমার মহব্বত করি জান্নাতে উঠে আল্লাহ এটা আল্লাহ কি কয় হাবলুল্লাহ কি বলে এই দাওয়াতটাই তো করে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব দিছিল এই দাওয়াতটাই তো করে মাওলানা মুফতিউর রহমান নিজামী সাহেব দিছিল লটকালাই সব কি ইচ্ছা জীবন গেঁড়িটাও কাটিয়ে এলেছে হাতের কবজিগুলো কাটিয়ে এলেছে ফায়ের রগগুলো কাটিয়ে এলেছে ফাঁসির আসামি বলে এটি কানন লাগে তাকে বলে কুত্তার জীবন বলে রূপ আর হয় না এই আইনটা সংস্কার করা দরকার মানুষটা এমনি তো ফাঁসি দিলে দরকার 2-3 দিন লটকে যাও তারপরে মানুষের গেঁড়িটা কাটিয়েন না তার হাতটা কাটিয়েন না এগুলো ব্রিটিশদের বানানো কালো আইন আল্লাহ রসুল বলছেন তোমরা মৃত ব্যক্তিকে মুসলা করিও না এই কথাগুলো তো সংসদ সদস্যরা বলবে নবীর হাদিসগুলো তো তারা বলবে কেউ তো আমার রসুলের জন্য মহব্বত নাই আমার মহাগ্রস্ত আল কোরআনের জন্য মায়া নাই আমার আল্লাহর জন্য মায়া নাই কেমন করে তোমার ইমানটা থাকবে বলো কথা ঠিক কিনা আল্লাহ যে কোনো একজন পার্লামেন্ট সদস্যের মাধ্যমে আমার এই কথাটা তুমি সংসদে পৌঁছাই আল্লাহ গাড়ির রংটা কাটিয়ে গেলাই আয় হায় আজকে দেখলাম পত্রিকা 1400 শহীদ ছাত্ররা সোনামণিরা তাকাই রয়েছে আমাদের দিকে কি করলেন আপনি কি জবাব রবের কাছে দিবেন 30,000 মানুষকে আহত করলেন 400 লোকের চোখ নাই আল্লাহ মুনাফিকেরা নবীর ক্লাসেও মুনাফিক ছিল আমরা তো 1500 বছর হরেন না নবীর ক্লাস ওহি আইয়েদে দেয় নবীর লগে মসজিদে নববীতে নামাজ পড়ে নবীর ক্লাসে প্রত্যেকদিন ক্লাস করে ওয়াজ শুনে আব্দুল্লাহ ইবনে উবাই ফাড়া 313 গা মিলি আন্তর্জাতিক চক্রান্ত করে আর নবীরে ওহুদের জমিনে যে মাইর দিছে রে মাথাটা ফাড়া দাঁতের লগে দাঁত আটকে গেছে শেষ নবী এদের মতো বড় আঘাত আর হয় না ফেলেট বানালেছে নবীরে মারে নবীর লগে কলজের টুকরা 70 জন সাহাবী 100 তো আবু তালহা বাঁচিয়েছিল নবীরে একাতে এনে কোললে এমনি লটকাইলে ইঞ্চি ডাইনাতে কম দিছে যে কাফির কেরা ইবনে কামিয়া আটটাই গেছে এরপরে ইবলিসে বিবিসি নিউজ তো কইছে ফেসবুক টিকটক ভিডিও তো সব নিউজে কই দিছে আবু বকর ওমর বহুত করছো অন কই মুহাম্মদ কুতিলা মুহাম্মদ নিহত হয়ে গেছে আর কার হাত ঠিক করিবা আইতে আছে চট করে ঢুকে যাইও আসলে ইগা কে ইবলিস ইগা কে চট করে ঢুকে যাইও এই আবু তালহা নবীর ফাজা কোলা করিলে আত্ম গেছে আবু তালহা ওহা সাহাবীরা রে এর নবী নাই রে নবী বেহুশ হইছে আঙ্গুলের মধ্যে নবী আছে আরো দুইজন দৌড়ে এই ফাজা কোলা করিনি নবীর উহুদের গর্তে ভিতরে তারপর লাগছে সুবহানাল্লাহ এই আব্দুল্লাহ ইবনে উবাই নেতৃত্বে ঘটনা
313টা এত লম্বা লম্বা দাঁড়ি, মসজিদে নববীর নিয়মিত মুসল্লি। দেখছো হাদিস 1500 বছর আগে কইছে কয়বার একটা জামা নাইবো ফাল্টনে ইয়ান্দি 3 তলা মসজিদ বেগুন হরে লগে দিয়ে রোডের মধ্যে ইয়া খানা হোটেল তেনে তার আব্বাস জায়গা আজ হিসাবে চান্দা খায়। সরকারি রাস্তা তো চান্দা লোক মাগো আর কথাটা জানি ঢাকা পৌঁছেন নি কোন আল্লাহ কইতে পারে। আসলে তোরা মানুষ আজকে 2টা ঘন্টা মুজাফফরগঞ্জ আমি করছি, রাস্তাটা অন্তত 300 মিটারের মতো বড়। সব অটো দোকান দিয়ে দেখছি তরকারি টরকারি বেচে, চিপস বেচে, কিতে কিতে বেচে। মহিলারা অটোর মধ্যে থাই ইয়াদি বোক দাদার আয়াত পরিবারে জাম লাগে দেখছি তারা প্যাসেঞ্জার লইতে আসে, অসুবিধা কিটা। আর ইয়াদি এরা মহিলারা অটোর মধ্যে বই মেন রাস্তাতে, অটোর মধ্যে বই হল দোয়ানো হল মূলায় কত উড়া 260 না 10 টাকা কম রান না। ইয়াদি পশ্চিম দিকে গেছে লক্ষ্মীপুর পর্যন্ত একটা লক্ষ্মীপুর একটা গ্রাম আর কি, আর এদিকে গেছে আরো 2 কিলোমিটার। আসলে কি মানুষের ভিতরে আসক্তি তোরা একটু চেঞ্জ আসা। নবী জানে ইমাতাতুল আযায়ানের তারিখ, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু ফেলে দেওয়া ইমানের অঙ্গ। জানে যে আমার উম্মত এই কারণে ইমান আরো হইব। রোড জ্যাম লাগাইস না, একটু সিভিলাইজড হ। আল্লাহ ডক্টর ইউনূসের নেতৃত্বে আমাদেরকে একটু আগাইয়া দাও। আল্লাহ হাসান আরিফ সাহেব মারা গেছেন, আল্লাহ তার কবরকে নূরে মুনাব্বর করে দাও। আল্লাহ 83 বছরও রাষ্ট্রের দায়িত্ব পালন করছে, আপনি এই মহব্বতের লোকটারে ক্ষমা করে দেন। আল্লাহ আরো যারা যারা আছে রাষ্ট্রের দায়িত্বশীল, ডিসিএসপি, ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার, আরো কি সচিব, আল্লাহ প্রত্যেকের দেশ মাতৃকার জন্য ভালোবাসা কলমে জারি করেন। প্রত্যেক সেনাবাহিনী, পুলিশ অফিসার আমার ভাইয়েরা, আল্লাহ দেশের জন্য, আল্লাহ দেশের জন্য মহব্বত তুমি তাদের কলমে নাজিল করো। আল্লাহ সারা পৃথিবী গড়লাম, পৃথিবীর বিভিন্ন দেশ জান্নাতের মতো সুখী হয়ে গেল। আল্লাহ এত সুন্দর দেশ, ইন্দোনেশিয়া গেলাম, মালয়েশিয়া তো জান্নাতের টুকরা বানাই রেখেছি। কেমনে মা মোলাইডা জন্ম দিছে, আর ঈর্ষা লাগে। মাহাতিরের মতো ফোলা কেমনে তার মা ওয়াইলো তারে। এত সুন্দর রাস্তা, ঘরে তুলু ডক সুন্দর, ঘরে তুলু সুখ বেশি রাস্তা। 12-13 লাইন করে রেখেছে, কোনো হরণ নাই। হাগল করি এলে হরণ সামনে দিয়ে লাগছেন তো হাইতে, আর গায়ের সামনে দিয়ে একটা আছে কিতা ইকোনো নাকি কিতাইয়া জোনাকি আয় হায় হাতে খালি হরণ মানে, খালি হরণ মানে মরে গেছি বুকের ব্যথা। মাগো হাতে ডাকাতু আইতে আইতে মাগো কত হরণ যে দিছি আল্লাহ কইতে পারে হাতের মায়ের কাছে ওর কথা কয় না। হরণ গুলোর কারণে তো কলজাটা সিদ্ধ হয়ে যায়। আল্লাহ এমন একজন যোগাযোগ মন্ত্রী, যোগাযোগ অর্থ উপদেষ্টা দাও যার বরকতে আল্লাহ বাংলাদেশ থেকে হরণের আল্লাহর গজবটা দূর হইব। আল্লাহ আমিন কও। দেশটা কেমনে চলো চালাস, তোরা নেতা হয়তো নেতাই বেললে কইয়েন না, তুই সুখে থাক, মানুষগুলোরে বাঁচা। তো এই জিনিসটা একামতে দিনের অতন্ত্র প্রহরীরা করতে চাইতেছে। তো করে দুনিয়াতে সুখ আখিরাতের মুক্তির জন্য কোরআনের দিকে আইবেনি, আইবেনি। নামাজ ভঙ্গের কারণ কয়টি? রোজা ভঙ্গের কারণ কয়টি? আছে আরসা। ওযু ভঙ্গের কারণ কয়টি? 8টি। আর জোরে 8টি। ঈমান ভঙ্গের কারণ কয়টি? আছে। এটা আজ জাল্লানা জাল্লানা ও সোনা মিয়া জাল্লানা জাল্লানা, ঠিক না? আরে সোনা মিয়া ঈমান ভঙ্গের কারণ কয়টি? 10টি। 10টি কয় টাকা? কয়টি? 10টি। আরো জোরে 10টি। 100 10টি। এই 10টি কি কি আমার কথা থেকে জানিয়ে নেবেন। কি কি কারণে ঈমান ভাঙে?